আজকে সাহেব ভাই আর সৌম্য ভাইয়ের খেলা দেখে অনেক ভালো লাগছে। প্রতিনিয়ত আমরা এরকম একটা খেলা চাই তাদের কাছ থেকে। অবশ্যই অবশ্যই তারা প্রত্যেক ম্যাচে জয়লাভ করবে। রিশাতের খেলাই ভালো লাগছে আমার। খেলা দেখতে আইছি এই জন্য ঢুকতে দিয়েছে। রাগ খুব ভাই একটাই, মুস্তাফিজের একটা ওভারও আমরা দেখতে পারি নাই। ভাই আজকে সাহেব ভাই আর সৌম্য ভাইয়ের খেলা দেখে অনেক ভালো লাগছে। ওর খেলা দেখে সেটা আজকে আমি আজ থেকে 3 মাস আগে একবার বিপিএল কর্মসূচি করতে পারি না, বিপিএল এর সময় আসলাম, আজকে আবার আইছি, অনেক ভালো লাগছে। জার্সি বিন্দু বিপিএল থেকে এসেছি, আজকে আবার আইলাম জার্সি বিন্দু। আচ্ছা, আজকে মনে হচ্ছে কিনা খেলা দেখে টাকা উসুল? জি অবশ্যই উঠছে টাকা, টিকিট কিন্তু কাটছি 550 টাকা দিয়ে, কিন্তু টিকিটের আফসোস মজা গেছে আজকে খেলা জিতে, অনেক ভালো লাগছে ভাই আজকে টিকিটের পরিস্থিতি ওঠার জন্য। আপনারা কোথায় থেকে এসেছেন? সাতক্ষীরা থেকে ভাই, সবে সাতক্ষীরা। কার খেলা দেখার জন্য স্পেশালি? সৌম্য মুস্তাফিজ। সৌম্য তো ভালো খেললো, কেমন লাগছে এত দূর থেকে এসে এত দারুণ একটা ইনিংস দেখলেন? খুবই ভালো লাগছে ভাই, যদি সেঞ্চুরিটা হতো আমরা দর্শকরা আরো উৎসাহ পাতাম, এবং মিরপুরে আমরা চাই আরো দর্শক আসুক, খেলা দেখুক, উপভোগ করুক। আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে এরকম ম্যাচ উপহার দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করি, তারা দায়িত্ব নিয়ে খেলুক। আজকে আসলে কার ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লেগেছে? আজকে ব্যাটিং মূলত হচ্ছে শম্ভুর ভালো লাগছে, কেননা হচ্ছে গিয়ে অনেকদিন পর ফর্মে আসছে, কেননা শম্ভু তো হচ্ছে ফর্মে থাকে না, প্রায় বলা চলে অনেকগুলো ম্যাচ পরে একটু ফর্ম করছে। 100 রান করতে পারেনি যদিও, বা 91 মেবি আই থিঙ্ক, বাট দিন শেষে যে এত সুন্দর একটা খেলা দিচ্ছে তা আমরা অনেক খুশি দর্শকরা। প্রতিনিয়ত আমরা এরকম একটা খেলা চাই তাদের কাছ থেকে, কারণ আমাদের যদি এরকম একটা, আমরা যে দর্শকরা আছে তারা বেশি কিছু চাই না, জাস্ট একটু খেলাটাই চাই আমরা। আর আজকে যে একটা বিশাল ব্যবধানে আজকে জয়লাভ করছে, এতে আমরা বাংলাদেশের দর্শকরা অনেক খুশি, অনেক হ্যাপি। আজকের এই ম্যাচটা দেখার পর কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে ভালো ক্রিকেট খেলে? হ্যাঁ, আজকের পর ম্যাচ দেখার পর ভাই মনে হয়েছে যে বাংলাদেশ আসলে ক্রিকেট ভালো পারে, কারণ আপনি দেখেন ইদানিং যে ম্যাচগুলো খেলছে এই ম্যাচগুলোতে কিন্তু পার্টনারশিপ ছিল না, কিন্তু আজকের ম্যাচে দেখেন আপনি পার্টনারশিপ যখন করছে, দেখেন ম্যাচের আমরা রানটা দেখতে পাচ্ছি অনেক হয়েছে। যখন ম্যাচের পার্টনারশিপ হয়েছে আপনার রান সবাই মনে করেন যে সাইফ হাসান, সৌম্য সরকার যখন দুজনেই মনে করেন যে বলগুলো দেখে খেলছে, আস্তে আস্তে কিন্তু আমাদের রানের সংখ্যা বাড়ছে, এবং আমরা মনে করেন সবার একটা ভরসা করতে পারছি যে না আমরা জিতবো। আমরা আশা করি যে না, আমার মনে হয় আমি বিগত 5 বছর এরকমের রান করছে কিনা বা এরকম পার্টনারশিপ হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু এরকমভাবে যদি বাংলাদেশ তারা যদি খেলে যেতে পারে বা পার্টনারশিপ এরকম করে যেতে পারে ওপেনারে, অবশ্যই অবশ্যই তারা প্রত্যেক ম্যাচে জয়লাভ করবে। আজকের জয়ের পরে বাংলাদেশ টিমের প্রতি আপনাদের বিশ্বাসটা আবার ফিরেছে কিনা? আমার বিশ্বাস সবসময় ছিল, আমার বিশ্বাস কখনো হারিয়ে যায়নি, তবে মেজাজটা কখনো কখনো হারিয়ে যায়, মানে তাদের উপর চওড়াও হয়, মাঝে মধ্যে আমার মনে প্রশ্ন জাগে যে তাদের আসলে গেম সেন্স আছে কিনা, তারা ক্যালকুলেশন বুঝে কিনা, তারা মানে গেমের যে ফরম্যাট 50 ওভারের যে ক্যালকুলেশন হয় সেটা আসলে বুঝে কিনা। তবে আজকের জয়টা খুবই ভালো, টপ অর্ডার খুব দারুণ একটা পার্টনারশিপ দিয়েছে, খুব অ্যাটাকিং ব্যাটিং করেছে। এরকম টার্নিং পিচে যদি আপনার শুরু থেকে অ্যাটাক না করেন তাহলে ওয়েস্ট ইন্ডিজের মতো 100 রান টানে টুনে হতো। সো এটা বেশ দারুণ একটা জয় ছিল, এবং আরও 2-1টা সিরিজ যদি জয় হয় তাহলে র্যাঙ্কিংয়ে 9-এর উপরে উঠলে বাংলাদেশ ওডিআই 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। ম্যাচ কেমন এনজয় করলেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আচ্ছা, এর আগে কখনো মাঠে বসে খেলা দেখেছেন? না, এটাই প্রথম। ছোটবেলায় আসা হয়েছে, কিন্তু বড় হওয়ার পরে আর আসা হয়নি। কোনো ক্রিকেটারকে চেনেন? চিনি। মানে কোনো ক্রিকেটারকে চেনেন না? রিশাত। আচ্ছা, ফেভারিট প্লেয়ার। আচ্ছা, রিশাতের খেলা কবে থেকে দেখেন? অনেক দিন ধরেই তো দেখতেছি। আজকে কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? রিশাতের খেলাই ভালো লাগছে আমার। ভাই সাকিব যাওয়ার পরে প্রথম ম্যাচ দেখা আমার ভাই স্টেডিয়ামে আইছে, বুঝছেন? শান্তি পাইলেন নাকি? শান্তি পেলাম, আজকে তো মনে তো অন্যরকম অনুভূতি কাজ করলো, মানে বাংলাদেশ অস্থিরভাবে জিতছে আজকে, মানে বিরাট ব্যবধানে জিততে লাগছে বাংলাদেশ, এটা এক্সপেক্ট করি না আমরা। আগের ম্যাচ যে খেলা দিছে, এই ম্যাচ যে ইমপ্রুভ করলো তারা, বলার বাইরে। ভাই আমি খেলা দেখতে আসছি শেষের দিকে। ও আচ্ছা, আফসোস হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই আফসোস হচ্ছে, আমি ব্যাটিং দেখি নাই সেজন্য আমার আফসোস হচ্ছে, অনেক আফসোস হচ্ছে। বাংলাদেশের ব্যাটিং আমি দেখতে পারি নাই। প্লেকার্ডে লেখা সাইব সৌম্য বাংলাদেশ বিলিভ অন ইউ, আপনার কথা রেখেছে? জি।
অবশ্যই আমি অনেক খুশি, কারণ আমার একটা বিশ্বাস ছিল সৌম্য সরকার এবং সাইফ হাসানের প্রতি, কারণ তাদের সাইফ হাসান যে কত বড় প্লেয়ার সেটা কিন্তু সে এশিয়া কাপে প্রমাণ করে এসেছে। পাশাপাশি সে ওয়ানডের জন্য আমাদের একজন ইফেক্টফুল ওপেনার। আমরা কিন্তু এই তামিম ইকবাল যাওয়ার পরে ওপেনিংয়ের খোঁড়াটা খুব সহজে কাটিয়ে উঠতে পারতেছিলাম না। তো এই ক্ষেত্রে সৌম্য সরকারও তার আগের ছন্দে ফিরে এসেছে। সৌম্য সরকারের উপরও আমার একটা আলাদা ভরসা ছিল যে সে ছন্দে ফিরবে। তো এই ক্ষেত্রে তারা দুইজনই ছন্দে ফিরেছে। এটা বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট ভক্ত দুইটার জন্যই খুব পজিটিভ একটা মাইন্ড। ম্যাচটা কতটা এনজয় করেছেন? ম্যাচটা অনেকটা এনজয় করেছি। প্রথম দিকে যেভাবে বাংলাদেশ শুরু করেছিল, প্রায় 173 রানের মতো একটা পার্টনারশিপ হয়েছে, 186 রানের মতো একটা পার্টনারশিপ হয়েছে। সেক্ষেত্রে মানে খুবই মনে হচ্ছিল যেন একটা টি-20 ম্যাচ দেখতেছি সেই ক্ষেত্রে। তবে মাঝখানে মিডল অর্ডারে অনেকগুলো বল ডট হয়ে গেছে, স্ট্রাইক রোটেশন করতে হয়তো বা একটু শান্ত আর হৃদয়ের একটু ঝামেলা হয়েছে, তবুও সেই ক্ষেত্রে লাস্টে ফিনিশিংটা ভালোই হয়েছে। তো সব মিলিয়ে আমাদের মিডল অর্ডারটা যদি একটু কোনোভাবে স্ট্রং করা যায়, তো এই ক্ষেত্রে মনে হয় আমরা বড় বড় দলগুলোর সাথে চ্যালেঞ্জ করে জিততে পারবো। ম্যাচ কেমন এনজয় করলেন? অসাধারণ, অনেক ভালো ছিল ম্যাচটা। বিকজ আজকে এইভাবে ওদেরকে গোল দিবে এটা বুঝতে পারি নাই। আমার আশা ছিল যে 200 করুক, তাহলে মানে এটা মানে ওরা মানে 200 তোমার গেল, মানে এভাবে 0 পাবে এটা বুঝতে পারি নাই। মানে আমরা চাচ্ছিলাম যে 5-6 থাকুক, তখন বলবো মানে না হয় না হোক না হোক না হোক এইভাবে টানুত্তের জন্য ম্যাচ দেখতে চাইছেন? মানে এটা চাচ্ছিলাম যে আরও লং টাইম এনজয় করবো। এত তাড়াতাড়ি যে চলে যাব বাসায়, এটা বাসায় বলে আসছি 12টায় আসবো, এখন বাসায় যাব মানে এটা আশা করিনি। আর লাস্ট পর্যন্ত দেখতে পাইনি, এটা দুঃখ রইলো। মানে ব্যাটিং ইনিংস পুরোটা দেখেছেন? হ্যাঁ, পুরোটা দেখেছি। আজকে কার ব্যাটিং বেশি ভালো লেগেছে? আজকে একটু কথা বলো আসো, যেহেতু তার বেশি পছন্দ। ওপেনিং জুটিটা ভালো লেগেছে না? হ্যাঁ, আমার এভরিথিং মানে আমাদের বাংলাদেশের ওদের সবার টিমের খেলাটাই পছন্দ হয়েছে। আর যারা গোল্লা খাইছে ওদেরকেও শুভেচ্ছা, ভালো লাগছে। বাট আশা ছিল যে তোমরা আরেকটু মানে করলে আমার ভালো লাগতো, এটাই। বাসায় এত তাড়াতাড়ি চলে যাচ্ছি, দুঃখজনক। কিভাবে আসলেন? মেন রাস্তাতে ঢুকছি, খেলা দেখার জন্য। অটো রিকশা নিয়ে ঢুকতে পারেন না তো কিভাবে ঢুকলেন? তাই আমি ওই খেলা দেখার জন্য আসছি। মানে অটো রিকশা নিয়ে? জি। ঢুকলেন কিভাবে? কোন গেট দিয়ে? এই যে সোজা গেট দিয়ে ঢুকছি। মানে আপনি ঢুকতে দিল কিভাবে? খেলা দেখতে আইছি, এই জন্য ঢুকতে দিছে। আপনারা নিষেধ করে নাই? নিষেধ করছিল, এখন আমি কই থাকবো গাড়ি আমার? আমি কোথায় রাখবো? 1 লাখ টাকা আমার গাড়ির দাম। ভাই হলো টেসলা মালিকের জন্য কিছু নিষেধ নাই। খেলা কেমন লাগলো? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক। খেলা দেখার সময় গাড়িটা কোথায় ছিল? এই সাইডে থুয়ে দিয়েছিলাম। আপনি তো রেকর্ড করে ফেলছেন এই যে টেসলা নিয়ে গাড়ি খেলা দেখতে এসেছেন। জি ভাই, ফার্স্ট টাইম কিন্তু ভাই এই জায়গায় অটো গাড়ি ঢুকছে ভাই। টানা কয়েকটা সিরিজ হেরেছে বাংলাদেশ, ওয়ানডে সিরিজ আর কি, বেশ খারাপ খেলেছে বলা যায়। এই সিরিজটা জয়ের পর কি আপনাদের ভক্তদের আবার বিশ্বাস ফিরেছে কিনা যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে? জি অবশ্যই। বাংলাদেশ যখন কোনো ম্যাচ জিতে এবং সিরিজ জিতে, সেখানে দর্শক হিসেবে আমাদেরও খুব আমরা এটা আশা থাকি যে বাংলাদেশ ম্যাচ জিতুক এবং অনেক দূর এগিয়ে যাক। ভবিষ্যতে বাংলাদেশ আরও ম্যাচ জিতবে ইনশাল্লাহ। তাদের এই সাফল্যে আমরা খুবই আনন্দিত। সামনে ম্যাচ জিতবে ইনশাল্লাহ। রাগ খুব আছে কিনা এখন আর? না, অবশ্যই রাগ থাকবে এবং বাংলাদেশ জিতলে আমাদেরই বাংলাদেশ, আমাদেরই টিম। তারা ম্যাচ হারলেও আমাদের বাংলাদেশ, জিতলেও আমাদের বাংলাদেশ। আমরা সবসময় আশা করি তাদেরকে সাপোর্ট করি এবং করবো ইনশাল্লাহ। এই ম্যাচ জয়ের পর আর রাগ খুব আছে কিনা? না, রাগ খুব ভাই একটাই, মুস্তাফিজের একটা ওভার আমরা দেখতে পারি নাই। আপনি কি কোথায় থেকে এসেছেন? সাতক্ষীরা থেকে এসেছেন নাকি? না না, সাতক্ষীরা থেকে না, মুস্তাফিজের বড় ফ্রেন্ড তো ওই হিসাবে আমরা ঢাকাতেই থাকি। তো একটা সবাই চাইছে, দর্শকরাও চাইছে, এই পাশে গ্যালারি সবাই মুস্তাফিজের একটা ওভার দেখার জন্য বলছে। ম্যাচ তো জিতে গেল, মুস্তাফিজ ওভার না খেলেও খুব ভালো খেলছে বাংলাদেশ, অবশ্যই সিরিজ জয়, ভালো লাগছে সবাই।